যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ গত 2রা মার্চ থেকে অ্যাসাইলাম এর ব্যাপারে নতুন রুল এনেছেন। এই রুল অনুযায়ী যারা 2 তারিখ থেকে অ্যাসাইলাম সিক করবে ইউনাইটেড কিংডমে, তারা যদি গ্র্যান্ট হয় সেই অ্যাসাইলামটা, তাহলে তারা 2.5 বছর করে ভিসা পাবে। তো ফার্স্ট ভিসা 2.5 বছর পাবে, এবং 2.5 বছর পরে সেই অ্যাপ্লিকেশনটা তাকে এক্সটেনশন করতে হবে, তার লিভ টু রিমেইন আর অ্যাসাইলাম রিনিউ করতে হবে। সেই রিনিউ করার ক্ষেত্রে গভর্নমেন্ট দেখবে যে সে যেই কারণে অ্যাসাইলাম সিক করেছিল, বা যে রিজনে অ্যাসাইলাম সিক করেছিল, যে ব্যাক হোম ইজ নট সেফ কান্ট্রি ফর হিম, ওই রিজনটা আবার রিভিউ করবে। যদি রিভিউ করে দেখে যে সেম সিচুয়েশন, তাহলেই তার এই 2.5 বছরটা এক্সটেনশন হবে, আর নাহলে তাকে ব্যাক টু দ্য কান্ট্রিতে চলে যেতে হবে। এখন যেটা হলো, এই নিয়মটা আসলে যারা 2 মার্চের থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য এই রুলটা, যারা 2 মার্চের পূর্বে অ্যাপ্লিকেশন করেছে তাদের কী হবে, তাদের জন্য আসলে পুরনো নিয়মটা কি, যদি অ্যাসাইলাম গ্র্যান্ট হয় 5 ইয়ার্সের তারা এক্সটেনশন পাবে, গ্র্যান্ট হবে, এবং 5 ইয়ার্স পরে তারা ডাইরেক্ট সেটেলমেন্ট রুটে যাবে। সো পুরনো নিয়ম। সো তারা যারা অ্যাসাইলাম করেছে 2 মার্চের পূর্বে এবং যাদের অ্যাপ্লিকেশন এখনও কোর্টে গ্র্যান্ট আছে, তাদের জন্য পুরনো রুল অ্যাপ্লিকেবল হবে, নতুনদের জন্য 2 মার্চ। সেকেন্ড কথা হলো যে আপনার যারা শিশু আছে, যারা নতুন রুলে যারা শিশু আছে, শিশুদের জন্য বলা হয়েছে যে পুরনো রুলটাই থাকবে 5 বছরের। কোনো শিশু যদি ইউকেতে অ্যাসাইলাম সিক করে, তারা 5 বছরের রুটেই সেটেলমেন্ট পাবে, তাদের জন্য রিভিউ এই জিনিসটা থাকবে না। এখন যেটা হলো যে অনেকেই আসলে ক্রিটিসাইজ করছে যে এই রুলটা কি আসলে শরণার্থী কনভেনশন অনুযায়ী হয়েছে কিনা। অ্যান্সার ইজ ইয়েস। শরণার্থী কনভেনশন অনুযায়ী একটি কান্ট্রিতে যে কেউ অ্যাসাইলাম সিক করে, অ্যাসাইলাম যদি জেনুইন হয়, তাকে লিভ টু রিমেইন দিতে বাধ্য, এবং গভর্নমেন্ট কিন্তু এটাই করেছে, তাদেরকে সেটেলমেন্ট দিতে গভর্নমেন্ট বাধ্য নয়। তো এখানে সেটেলমেন্টের কথা এর জন্য আসে না। এখানে আরেকটা গভর্নমেন্ট, যেটা আরেকটা গুড নিউজের ভিতর, খারাপের ভিতর যেটা ভালো নিউজ বলা যায়, সেটা হলো যারা অ্যাসাইলাম সিকার গ্র্যান্ট হবে, তারা কিন্তু চাইলে তারা 2.5 বছর গ্র্যান্ট হওয়ার পর তারা কিন্তু স্টুডেন্ট ভিসা অথবা স্কিল ওয়ার্কার ভিসাতে চলে যেতে পারবে, এবং ওর মাধ্যমে কিন্তু তারা সেটেলমেন্ট রুটে যেতে পারবে। সো তাদের কাছে কিন্তু অপশন স্টিল দ্য ডোর ইজ ওপেন। এখন যদি সার্বিক বিষয়টা যে আলোচনা করি, আসলে গভর্নমেন্ট কেন এই ধরনের ডিসিশন নিল। আসলে আপনারা জানেন যে লেবার পার্টি বা বর্তমান সরকার কিন্তু ইলেকশনে যাওয়ার পূর্বে অনেক ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছিল, বাট আসলে ক্ষমতায় আসার পর ঘটনাটা কিন্তু আসলে ডিফারেন্ট। তারা আসলে বর্ডার কন্ট্রোল করতে পারছে না, যার ফলে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণ অ্যাসাইলাম সিকার ইউনাইটেড কিংডমে বেড়ে গেছে, এবং তাদেরকে অ্যাকোমোডেট করা বা ফ্যাসিলিটেট করার গভর্নমেন্টের জন্য একটা হিমশিম হয়ে যাচ্ছে, এবং গভর্নমেন্টের জন্য একটা বড় একটা বাজেট কিন্তু এখানে স্পেন্ড করতে হচ্ছে। তো সব কিছু মিলে গভর্নমেন্ট আসলে একটু বিরক্তিকর সিচুয়েশনে বা অস্বস্তিকর পজিশনে আছে দেখে গভর্নমেন্ট এই ধরনের স্ট্রিক্ট রুলে গেছে, এবং গভর্নমেন্টের স্ট্রিক্ট রুলটা আসলে ফলো করছে ডেনমার্কের ইমিগ্রেশন পলিসি, অ্যাসাইলাম পলিসি নিয়ে। সেই দেশেও এরকম পলিসিটা অ্যাপ্লিকেবল, যেটা নতুন রুল আমরা বলছি অ্যাসাইলামের রিভিউ করার রুলটা, এবং শাবানা মাহমুদ এক্সপেক্ট করতেছে এখানেও যদি এই রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছে, যেহেতু 2 মার্চ থেকে এই রুলটা অ্যাপ্লিকেবল হওয়ার ফলে আপনাদের অ্যাসাইলাম সিকারের পরিমাণ কমে যাবে। এবং আরও উদ্দেশ্য হলো যে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট, যে এখানে ইলিগাল এন্ট্রি কমে যাবে, তারপর অনেকে রিস্ক নিয়ে আপনার লঞ্চে স্পিড বোটে দিয়ে ক্রস করে, ইংলিশ চ্যানেল ক্রস করে এখানে অ্যাসাইলাম সিক করতে চায়, তাদের এই রিস্ক অফ লাইফ এটা কমে যাবে। থার্ডলি হলো গভর্নমেন্টের যে এক্সট্রা বার্ডেন, ঠিক আছে, এই বার্ডেনগুলোও কমে যাবে। সো সার্বিক বিষয়ে চিন্তা করে আসলে সরকার এই ধরনের একটি ডিসিশন নিয়েছেন।